360 ডিগ্রি ম্যাথ লার্নিংয়ে তোমাদের স্বাগত। আমরা আলোচনা করব আবৃত্ত দশমিক সংখ্যা। আমি গ্যারেন্টি যে তোমরা যদি ভিডিওটা না টেনে পুরোটা মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কোনো প্রয়োজন পড়বে না আর অন্য কোনো ভিডিও দেখার। আজকে আমরা আবৃত্ত দশমিক সংখ্যার পুরো গোষ্ঠীকে তুলে ধরব। প্রথমে আমরা জানবো যে আবৃত্ত মানে কি। আবৃত্ত মানে হচ্ছে পুনরাবৃত্ত বা বারবার, যে সংখ্যাটা বারবার বারবার আসে ওটাকে বলা হয় আবৃত্ত সংখ্যা। এবার তারপরে বাকি থাকলো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কি জিনিস? যে দশমিক বিন্দু বিশিষ্ট যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা বলে। দশমিক বিন্দু বিশিষ্ট দশমিক বিন্দু বিশিষ্ট যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা বলে। যেমন হচ্ছে 5.321। এখানে দশমিক বিন্দু পর্যন্ত সংখ্যা আছে, যেরকম হচ্ছে 0.215, তারপরে হচ্ছে 0.1666 ... এগুলো হচ্ছে কি দশমিক সংখ্যা। এবার আমরা দশমিক হচ্ছে আবার দুই প্রকারের, একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যাটা কি জিনিস? যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলে। যেমন এখানে 5.31321, 0.215, মানে নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত, এই যে নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত 321 এর পরে নাই, নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত অঙ্ক আছে, তাই এদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। এবার আমরা জানবো অসীম দশমিক সংখ্যা। যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলে। যেমন হচ্ছে এখানে 0.3333, মানে দশমিকের পরে অসংখ্য সংখ্যা আছে, ঠিক আছে। তারপরে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 0.16666 চলছে, মানে দশমিকের পরে অসংখ্য দশমিক সংখ্যা আছে। আমরা যেরকম হচ্ছে 0.125317822153, মানে চলছে, এরকম অসংখ্য দশমিক সংখ্যা আছে। তারপরে আমরা বলতে পারি 0.1428571428, মানে এরকম চলছে। এগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা, যার শেষ নাই। এবার অসীম দশমিক সংখ্যা আবার, অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পর ঘুরে আসে, তাহলে ওগুলোকে বলবো আমরা পৌনঃপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা। যেমন হচ্ছে আমরা এর আগে উদাহরণে দেখলাম যে 0.142857, আবার ওইটা ঘুরে ঘুরে আসছে কি 142857, আবার ওই 142857। তাহলে এটাকে আমরা বলতে পারবো, এইটাকে লিখতে পারবো আমরা 0.142857। এই 1 থেকে নিয়ে 7 পর্যন্ত এটা আবৃত্ত হচ্ছে, মানে ঘুরে আসছে, এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, তাই আমরা এটাকে বলবো আবৃত্ত দশমিক সংখ্যা। তো এটা কিন্তু অসীম দশমিক সংখ্যা, তো এটা আবার আবৃত্ত দশমিক সংখ্যা হয়ে গেল, যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম আকারে ওই বারবার আসছে। আবার এই আবৃত্ত দশমিক সংখ্যাকে আমরা আলাদাভাবে সংখ্যাটা বলতে পারি। ঠিক, কোনো সামান্য ভগ্নাংশকে দশমিকে রূপান্তরিত করিবার সময় যদি ভাগশেষ পুনরাবৃত্ত হইলে
তাকে আবৃত্ত দশমিক সংখ্যা বলে। যেমন আমরা যেরকম 5কে 37 দিয়ে ভাগ করব, মানে লবটা হচ্ছে 5 আর হরটা হচ্ছে 37। তো 37 দিয়ে যদি আমরা ভাগ করি তো এই ভাগটা তো যাচ্ছে না, তাই আমরা দশমিক নিব, তাহলে 0 আসবে। তাহলে 37 একবার বিয়োগ করলে হচ্ছে 13, দশমিকের জন্য আবার 0 পাবে একটা। 37 3-এ দিলে পরে হচ্ছে 111, বিয়োগ করলে হচ্ছে 19, আবার 37 একটা দশমিকের জন্য 0 পাবো। 37 5-এ দিলে পরে হচ্ছে 185, আমাদের তাহলে পাচ্ছে কত? 5। তো আমাদের 5 আবার সংখ্যাটা আসলো, আবার দশমিক নিলে পরে দশমিকের জন্য 0 পাবো, আবার 37-এর মতো একবার পড়বো। 37 একবার দিয়ে গুণ করলে পরে আবার 37, আবার 13 বাজবে, মানে বারবার ওই সংখ্যাগুলো আসছে। তার মানে 1 থেকে এই 5 পর্যন্ত এই 3টা সংখ্যা বারবার রিপিট হবে, আসতেই থাকবে। তো তাহলে আমাদের কি, যদি ওই জন্য সংখ্যাটা বলা হয়েছে যে ভাগশেষ দশমিককে রূপান্তরিত করিবার সময় যদি ভাগশেষ পুনরাবৃত্ত হইতে, এই যে ভাগশেষটা 5 আসছে আবার 5 আসছে, মানে পুনরাবৃত্ত যদি হতে থাকে তাহলে ওটাকে আবৃত্ত দশমিক সংখ্যা বলবো। তাহলে এটা আলাদাভাবে আমরা বলতে পারবো। এবার আমরা শিখব সামান্য কোনো ভগ্নাংশকে আবৃত্ত দশমিকে প্রকাশ কিভাবে করব। এর ভগ্নাংশকে আমরা আবৃত্ত দশমিকে প্রকাশ করব, যেরকম আমরা এর ইতিপূর্বে দেখলাম 5/37কে আমরা ভগ্নাংশে এই আবৃত্ত দশমিক সংখ্যায় করেছি। তাহলে 0.135 মানে 1 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, মানে 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো রিপিট হচ্ছে, আবার বারবার আসছে। তাহলে আমাদের এবার এটা হলো, এবার আমাদের যদি এইটা যদি এইরকম থাকে 3/5/37 এরকম যদি থাকে, তাহলে আমাদের 3টাকে রেখে দিতে হবে, আর এইটাকে যদি আমরা আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করি তাহলে হবে 1 3 5, তাহলে এরকমভাবে আসবে। এবার এটা ভগ্নাংশকে আমরা আবৃত্ত দশমিকে পরিণত করলাম, কিন্তু এটা যদি লবটা যদি এর লবটা তো 5 আছে, এই লবটা তো যা হলো, এরপরে যদি আমাদের হরে যদি একটা নির্দিষ্ট কোনো সংখ্যা থাকে, যেরকম হচ্ছে হরে যদি 9 থাকে, কিংবা 9 দুটো 9 থাকলো, কিংবা 3টা 9 থাকলো হরের মধ্যে, যেমন হচ্ছে এখানে 5, যেমন হচ্ছে 5/9 এটা থাকলো, কিংবা হয়তো 8/99 এটা থাকলো। তাহলে এটাকে তাহলে আমাদের পৌনঃপুনিকে আবৃত্ত দশমিকে পরিণত করার নিয়ম হলো যে নিচে যতগুলো 9 থাকবে তা একটা দশমিকের পরে 5 হবে, আর যদি একটা 9 থাকে তাহলে একটা সংখ্যার উপরেই পৌনঃপুনিক। এখানে যেরকম 8 আছে আর এখানে আছে 2টো 9, তাহলে দশমিকটা হবে দুটো সংখ্যার, দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাহলে এখানে সংখ্যা তো হচ্ছে একটাই 8, তাহলে এটা 0 দিয়ে পরিণত করতে হবে দুটো সংখ্যা। এবার দুটো সংখ্যা পরিণত করতে হবে, কিন্তু আর এখানে যদি 9 হচ্ছে হরের মধ্যে 2টো 9, তাহলে দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক বসবে। যদি এরকম যদি 3টা থাকে, যেরকম হচ্ছে যদি এখানে 2/3 মানে 999 থাকে, তাহলে আমাদের দশমিকের উপরে 3টা সংখ্যা হতে হবে, তো অতএব দুটো সংখ্যা 0 দিয়ে ভরবো, একটা 2, তাহলে পৌনঃপুনিক কটার উপরে? 3টার উপরে, তাহলে প্রথমটা দেব আর শেষেরটা দিলেই 3টা বোঝাবে। ঠিক আছে, এইটাকে বলা হয় বিবিধ কৌশলে আবৃত্ত দশমিকে পরিবর্তন। বিবিধ কৌশলে যদি 9 থাকে, এবার এটা যদি ধরে নাও যে এইখানে এর মধ্যে 2 নম্বর ভাগটা হচ্ছে বিবিধ কৌশলের, আবার ধরে নাও হরের মধ্যে 9 0 9 0 0
990 এরকম থাকলো। যেরকম একটা উদাহরণস্বরূপ বলি আমরা, যেরকম 7/90, তাহলে এটা হবে কি যে দশমিকের পরে কটা সংখ্যা হবে, দুটো সংখ্যা তো হতেই হবে, এটা শূন্য দিয়ে তাহলে ভরবো, কিন্তু পৌনপণিক হবে একটা সংখ্যার উপরে যদি একটা ন। আর এটা আমরা এরকম ভাবেও বলতে পারি, কেমনি, যে যেরকম হচ্ছে 7, আর এখানে আমরা 9টাকে আলাদা করে দিলাম, আর একটা 10 আলাদা করে দিলাম, 10×9 = 90, ওই একই আসছে। তাহলে আমরা যদি 7 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে হচ্ছে 7 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, এটা হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যাতে পৌনপণিক, এখানে 10টা থেকে গেল। আবার যদি 10 দিয়ে যদি আবার ভাগ করি, তো এটা এক ঘর আরও পিছনে হাঁটবে, তো 0.07 একটার উপরে পৌনপণিক, এরকমভাবে বলা যায়। এবার যদি আমরা যেরকম হচ্ছে 53,243, এটা একটা সংখ্যা আছে। এবার এটার নিচে ধরুন 9 আছে, তাহলে প্রথমে এটা দিয়ে আমরা এটা যেহেতু বড় আছে লবটা হরের থেকে, তাহলে আমাদের ভাগ করব, ভাগ করলে পরে হচ্ছে 537/80/99। এবার এটা একটা সামান্য ভগ্নাংশে সামান্য ভগ্নাংশ আছে, তাহলে এটা আমাদের আবৃত্ত দশমিকে পরিণত করব। তাহলে এইটুকু তো আমরা জানি 537, আর এটাকে যদি আমরা পরিণত করি, তো দুটো নয় থাকার কারণে দুটো সংখ্যার পরে দশমিকের উপরে দুটো সংখ্যা হবে, আর যার উপরে দুটো সংখ্যারই উপরেই পৌনপণিক হবে। দুটো নয় আছে, তার জন্য দুটোতেই পৌনপণিক। ঠিক আছে, এবার আমরা এতক্ষণে আমরা জানলাম আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যাকে আবার সামান্য ভগ্নাংশে আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করে। এই ভগ্নাংশকে আবার আমরা আবৃত্ত দশমিকে পরিণত করতে জানলাম। এইবার আমরা আবৃত্ত দশমিক সংখ্যা তো শিখলাম, ভগ্নাংশে আবৃত্ত করতে শিখলাম, কিন্তু এর আবৃত্ত দশমিক সংখ্যা আবার হচ্ছে দুই রকমের। এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাটা আমরা জানি কি, যেসব আবৃত্ত দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলে। যেমন হচ্ছে আমরা 1/3 এই সামান্য ভগ্নাংশটাকে আমরা যদি আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করি, তো 0.3 পৌনপণিক এটা হচ্ছে। তো আমাদের এখানে যে দশমিকের পরেই পৌনপণিক সংখ্যা চালু হয়ে গেল। তো এরকম আছে, যেরকম আরও বলি উদাহরণস্বরূপ, যেরকম 6.2 পৌনপণিক, তো দশমিকের পরেই চালু হয়ে গেল। যেরকম হচ্ছে 5 পৌনপণিক, 0.5 পৌনপণিক, মানে দশমিকের পরেই চালু হতে হবে। এর 2 নম্বর হচ্ছে কি, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা হলো আবৃত্ত দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয়, তাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলে। যেরকম হচ্ছে এই সামান্য ভগ্নাংশটা যদি আমি আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করি, তাহলে 0.16 পৌনপণিক। তো দেখতে এখানে দশমিকের পরে একটা সংখ্যা বাদ আছে, তারপরে সংখ্যাতে আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনপণিক বসেছে। যেরকম এরকম আরও বলতে পারি 0.25 পৌনপণিক। তো একটা সংখ্যা বাদ রেখে, বা দুটা বাদ থাকতে পারে, বা এক বা একাধিক সংখ্যা বাদ রেখে যে পৌনপণিক শুরু হয়, ওটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। কিন্তু মিক্সচার আছে, পৌনপণিকও আছে আর দশমিকের পরে এরকমও সংখ্যা আছে, তো এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এবার আমরা আলোচনা করব আবৃত্ত দশমিক সংখ্যাকে এবার ভগ্নাংশে পরিণত। এর আগে আমরা আলোচনা করেছি ভগ্নাংশকে আবৃত্ত দশমিকে পরিণত। এবার আবৃত্ত দশমিকে আছে অলরেডি, এই যেরকম হচ্ছে এই একটা উদাহরণ দিতে গিয়ে বলি, এই যে 0.5 পৌনপণিক, এটা আবৃত্ত দশমিকে আছে, এটাকে আমরা নিয়ে যাব সামান্য ভগ্নাংশে। তো এটা কী করব, তো 0.5 পৌনপণিক মানে হচ্ছে 0.555, এটা আবৃত্ত চলতে থাকবে, মানে পুনরাবৃত্ত।
চলতে থাকবে। তো এটাকে আমরা কি করব, এর নিয়ম হলো ভগ্নাংশে পরিণত করার, যে আমাদের প্রথমে দেখতে হবে যে 0.5 পৌনঃপুনিক যেটা এটা আছে, এটাতে দশমিকের উপরে সংখ্যা কটা টোটাল। তো এখানে সংখ্যা হচ্ছে দশমিকের উপরে একটাই, তো 5। তো আমরা একটা সংখ্যা, তো একটা 1 আর একটা 0 দিয়ে এইটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করলে পরে এটাকে ভাঙলে তো এটা আসছে, তো এটাকে গুণ করলে পরে একটা 1 ঘর দশমিক সরে আসবে, তার মানে 5 দশমিক আবার চলবে, এরকম করে চলতে থাকবে। এবার আমাদের দেখতে হবে যে দশমিকের পরে কটা সংখ্যা আছে যেটাতে পৌনঃপুনিক নয়। ঠিক আছে, দশমিকের পরে কটা সংখ্যা আছে যেটাতে পৌনঃপুনিক নয়। তো এরকম একটাও সংখ্যা নেই, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাটাকে, আর এই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করলে এটা তো হচ্ছে এটা, তো তার মানে এটাই বসবে, এরকম চলবে। এখানে যদি দশমিকের উপরে একটাও সংখ্যা নেই যেটাতে পৌনঃপুনিক নেই, আর ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি করব, এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে 10 - 1, আর এটা তো কমন থেকে গেল, কত হচ্ছে 0.5 পৌনঃপুনিক, আর এটা থেকে এটা বিয়োগ করলে 5 দশমিক, এটা এই পার্টটা এটা বাদ চলে যাবে, তাহলে আমাদের শুধুমাত্র 5 বাঁচলো। এখানে দেখতো 10 থেকে 1 বিয়োগ, তাহলে 9 ইন্টু 0.5 পৌনঃপুনিক ইকুয়াল টু 5। এবার আমাদের কার মান যাই, এটার মান জানতে চাইছি, এটাকে আমরা ভগ্নাংশে করতে চাইছি, তো এই পার্টটাকে এইদিকে রাখ, আর এই যে এর কাছে 9 আছে, 9টাকে ওই দিকে নিয়ে যা, তাহলে 5-এর নিচে 9 নেমে গেল। তার মানে হচ্ছে 0.5 পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশ রূপটা হলো 5/9। তাহলে এখান থেকে আমাদের কি বোঝা গেল, যে যদি কোনো সংখ্যার উপরে, যেরকম হচ্ছে 0.5 পৌনঃপুনিক, এই সংখ্যাটাকে আমরা পৌনঃপুনিক এবং দশমিক ছাড়াই লিখব। হ্যাঁ, তারপরে আমরা দেখব যে কটা সংখ্যা আছে যেটাতে, কটা সংখ্যা আছে যার উপরে পৌনঃপুনিক নেই। তো এখানে হচ্ছে পৌনঃপুনিক তো একটা সংখ্যারই উপর আছে, আর এদিকে আর কোনো সংখ্যাই নেই, তো সংখ্যা নেই মানে 0 বিয়োগ। আর এখানে দেখতো তো কটা সংখ্যা আছে যেটার উপরে পৌনঃপুনিক আছে, একটা সংখ্যা, যার উপরে পৌনঃপুনিক আছে তো একটা 9 বসাবো। আর যদি এরকম সংখ্যা থাকতো যেটাতে পৌনঃপুনিক থাকতো না, তাহলে ওটা ততটি 0 বসতো। তো এখানে একটাই সংখ্যা আছে যার উপরে পৌনঃপুনিক নেই, তাহলে এটা এরকমভাবে করলেই উত্তরটা আসবে। এবার আমরা দ্বিতীয়টা উদাহরণ দেখি। দ্বিতীয়টা উদাহরণ হচ্ছে, যেরকম আমাদের যদি এই রকম থাকে 0.16 পৌনঃপুনিক, এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা ভাঙলে কি হবে, 0.1টা তো আবৃত্ত হবে না, যেহেতু 1-এর উপরে আবৃত্ত নেই, আবৃত্তটা কোনটা 6, তো 6টা বারবার হবে এটা। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি দশমিকের উপরে কটা সংখ্যা, দুটো আছে, তাহলে একটা 1 আর দুটো 0, এটা দিয়ে আমরা গুণ করব এটাকে। তো এটাকে গুণ করলে পরে মানে এটা মানেই তো এটাকে যদি 100 দিয়ে গুণ করা হয়, মানে 2 ঘর এদিকে দশমিকের আগে দিকে আসবে, আর এদিকে 6 থাকবে। এবার দশমিকের পরে এরকম কটা সংখ্যা আছে যেটাতে পৌনঃপুনিক নাই, তো দশমিকের উপরে একটা সংখ্যা আছে যার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে একটা 1 আর একটা 0 দিয়ে আমরা তাহলে আবার এটাকে গুণ করব। তো এটা মানেই তো এটার সঙ্গে যদি 10 দিয়ে গুণ করা হয়, তাহলে 1 ঘর সরে আসবে, তার মানে হচ্ছে 1 ঘর সরে আসলে পরে একটা এদিকে চলে আসলো, হ্যাঁ, আর এইদিকে থাকলো তাহলে 6 এরকম চলবে। তো এবার আমরা তাহলে বিয়োগ করি উপরটা থেকে 100 থেকে 10 বিয়োগ, এটাকে রেখে এটা কমন নিয়ে নিলাম, যেহেতু দুজনেরই ক্ষেত্রে আছে 0.16 পৌনঃপুনিক। আর এখানে দেখতো এই পার্টটা বাদ চলে যাবে, 16 থেকে 15 এই 1 বিয়োগ করলে 15। তাহলে এখান থেকে আমাদের কত বাঁচলো, এটার মান যেহেতু বের করতে বলেছে যেহেতু আমাদের এখানে এই পার্টটা বের করতে বলেছে 0.16 পৌনঃপুনিক। এবার 15 নিচে আমাদের 100 থেকে 10 বিয়োগ মানে 90টা নিচে চলে আসলো। তার মানে এটাতে কি বোঝা গেল, এটাকে আলাদা নিয়মে করলেও হবে, অথবা
কি নিয়মটা এর আগে আমরা আলোচনা করলাম, যে মানে ধরে নাও যেটা থাকবে ওটা পুরোটা আমরা লিখে নেব। যেরকম হচ্ছে 0.16 পৌনপুনিক, এই পুরো সংখ্যাটাকে আমরা প্রথমে লিখে নেব 16 মাইনাস, এবার যত যটা সংখ্যাতে পৌনপুনিক নাই, কটা সংখ্যাতে পৌনপুনিক নাই, একটা, একের মধ্যে পৌনপুনিক, তাই ওইটা বিয়োগ করে দেব। নিচে যতগুলো পৌনপুনিক আছে, যতগুলো সংখ্যার উপরে পৌনপুনিক আছে ততটি নয়, মানে একটা সংখ্যার উপরে পৌনপুনিক তো একটা নয়, আর যটা সংখ্যার উপরে দশমিকের উপরে পৌনপুনিক নাই ততটি শূন্য। তার মানে আমরা বিয়োগ করে দেবো 16 থেকে 1 বিয়োগ করলে পরে 15, আর নিচে হচ্ছে 90। এটা হয়ে গেল। এরকমভাবে আমাদের করতে হবে আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত। এবার আমরা জানবো সদৃশ্য ও অসদৃশ্য আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার সদৃশ্য আবৃত দশমিক সংখ্যা আর অসদৃশ্য আবৃত দশমিক সংখ্যা কি? তাহলে আমরা প্রথমে লিখি 0.42 পৌনপুনিক 13 পৌনপুনিক, তারপর হচ্ছে 0.246 পৌনপুনিক 70 পৌনপুনিক, তারপরে হচ্ছে আরেকটা লিখি 0.003 পৌনপুনিক 01 পৌনপুনিক। এটা হচ্ছে সদৃশ্য, এটা হচ্ছে সদৃশ্য আবৃত দশমিক সংখ্যা। কেমনি? যে আমাদের এই দিককার পার্টটাকে বলা হয়, মানে দশমিকের উপরে যতগুলো সংখ্যাতে পৌনপুনিক থাকবে না, তো দশমিকের উপরে কটা সংখ্যাতে পৌনপুনিক নেই, এই দুটো সংখ্যাতে পৌনপুনিক নেই, তো এটাকে বলা হয় তদবস্থ অংশের অঙ্ক। তো তদবস্থ অংশের অঙ্ক। আর এই যে এখানে যে তিনটা সংখ্যাতে পৌনপুনিক আছে, এটা হচ্ছে আবৃত্ত অংশের অঙ্ক। তো এখানে হচ্ছে তদবস্থ অংশের অঙ্ক হচ্ছে প্রথমটাতে হচ্ছে দুটা আছে, তারপরটা তো দুটা, তারপরটা তো দুটা, তাহলে মিলে যাচ্ছে। তারপরে যে আবৃত্ত অংশের অঙ্ক হচ্ছে তিনটা, এখানেও তিনটা, এখানেও তিনটা, এখানেও তিনটা, তো এখানে তদবস্থ অংশের অঙ্কর পরিমাণটাও মিলছে আর আবৃত্ত দশমিক সংখ্যার পরিমাণটাও মিলছে, তাই এটা হচ্ছে সদৃশ্য। এবার হচ্ছে অসদৃশ্য কি? অসদৃশ্য আবৃত দশমিক সংখ্যা, যদি এখানে তদবস্থ অংশের অঙ্ক না মিলে আর আবৃত্ত অংশের অঙ্ক না মিলে, তাহলে যেমন একটা উদাহরণ দিতে গিয়ে বলি, যেমন হচ্ছে 1.2321 2 পৌনপুনিক 4 পৌনপুনিক, আরেকটা হচ্ছে 0.4312 পৌনপুনিক 7 পৌনপুনিক। এখানে তদবস্থ অঙ্কের পরিমাণটা হচ্ছে দুইটা, এখানে তদবস্থ অঙ্কের পরিমাণটা হচ্ছে তিনটা, এখানে হচ্ছে আবৃত্ত অংশের পরিমাণটা হচ্ছে তিনটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে ম্যাচ খাচ্ছে না, তাহলে এটা হচ্ছে অসদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যা। এবার অসদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যাকে আবার সদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করা যাবে। যদি আমরা অসদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যাকে সদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করতে পারি, তাহলে আমরা যোগ কিংবা বিয়োগ করতে পারবো আবৃত্ত দশমিক সংখ্যার। তাহলে কেমনি ভাবে করবো আমরা? ধরে নাও এটা হচ্ছে অসদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যা, এটাকে আমরা সদৃশ্য আবৃত্ত দশমিক সংখ্যায় পরিণত করব। তাহলে পরিণত করতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে তদবস্থ আবৃত্ত দশমিক সংখ্যা, তদবস্থ অংশের অঙ্কর সংখ্যাটা দেখতে হবে। এখানে তদবস্থ অংশের সর্বাধিক অঙ্ক সংখ্যা হচ্ছে সর্বাধিক, এখানে হচ্ছে তদবস্থ অংশের সর্বাধিক অঙ্ক, এখানে হচ্ছে দুইটা তদবস্থ, এখানে হচ্ছে তিনটা, তো সর্বাধিক হচ্ছে তিনটা। তারপর হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা, এখানে হচ্ছে তিনটা, এখানে হচ্ছে দুইটা, 3 2 আর 3 এর লসাগু করলে হচ্ছে 6, তো 6টা। তো এখানে দশমিকের পরে, এই দশমিকের পরে সংখ্যা থাকবে মোট তিনটা আর 6টা, টোটাল হচ্ছে 9টা। তিনটা থাকবে এখানে যে তদবস্থ অঙ্কের সংখ্যা আর 6টা থাকবে আবৃত্ত দশমিক সংখ্যা। যেরকম আমরা এটাকে যদি আমরা লিখি 1.232 পৌনপুনিক 1 4 পৌনপুনিক, এটাকে আমরা যদি লিখি তাহলে 1.2323, এটা হচ্ছে 2 1 4, টোটাল হবে আমাদের 9টা, তো তাহলে
2 আর 3 5টা হলো, আবার এটা রিপিট হবে, 5 3 8টা হলো, আবার 2 আসবে, মানে এটা রিপিট হবে। তো এখানে আমাদের কটা হয়ে গেল? তদবস্থ অঙ্ক পরিমাণটা হচ্ছে 3টা থাকবে, আর বাকিগুলোতে পৌনঃপুনিক হবে। পৌনঃপুনিক কটাতে হবে? পৌনঃপুনিক হবে 6টাতে। এই যে আবৃত্ত অঙ্ক সংখ্যা হচ্ছে 6টা। তো 6টা হলো 1 2 3 4 5 6টা। তারপরে অঙ্ক হচ্ছে 0.432 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। এটাকে তাহলে এটাও হচ্ছে 0.431। এই তিনটা তো তদবস্থ অঙ্ক সংখ্যা হলো। আর আরো 6টা হবে কি? 6টা হবে আবৃত দশমিক সংখ্যা, যেটা হচ্ছে কি আছে এখানে 27। তো 27 এরকম 6 বার এটাতে আবৃত দশমিক সংখ্যা। এবার দেখতো সাদৃশ্য। তদবস্থ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা, এরও 3টা। তারপরে হচ্ছে আবৃত দশমিক সংখ্যা হচ্ছে এর 6টা, এর 6টা। এবার সমান হলো। এবার এটা যদি সদৃশ্য করা যায়, অসদৃশ্যকে সদৃশ্য করব, তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা তাহলে আবৃত দশমিক সংখ্যার যোগ এবং বিয়োগটা একটুখানি শিখি। তাহলে আবৃত দশমিকের যোগ ও বিয়োগ, তাহলে আমরা এটা একটা যোগ করি। তো এটাকে যোগ করতে গেলে পরে এটাকে আমাদের সদৃশ্যই পরিণত করতে হবে। যদি অসদৃশ্য আছে তদবস্থ অংশের অঙ্ক সংখ্যা আর আবৃত দশমিকের অঙ্ক সংখ্যা অসমান আছে, তাহলে আমাদের দেখতে হবে তো সর্বাধিক এখানে তদবস্থ অঙ্ক সংখ্যা কটা আছে। তদবস্থ সর্বাধিক হচ্ছে এখানে কটা, যে এখানে তদবস্থ হচ্ছে একটার পরে, এই দশমিকের পরে একটাতে পৌনঃপুনিক নয়, এখানে হচ্ছে 2টাতে, এখানে হচ্ছে 3টাতে, এখানে হচ্ছে 4টাতে পৌনঃপুনিক নয়। তাহলে এখানে সর্বাধিক হচ্ছে 4টা হচ্ছে তদবস্থ অঙ্ক সংখ্যা। তারপরে হচ্ছে পৌনঃপুনিক হচ্ছে পৌনঃপুনিক কটাতে, এখানে একটার উপরে আছে, এখানে 2টার উপরে আছে, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা। পৌনঃপুনিক আছে প্রথমটা হচ্ছে একটা সংখ্যার উপরে, তারপরে হচ্ছে 2টা সংখ্যার উপরে, তারপরে হচ্ছে 3টার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে 1 2 3 এর লসাগু করতে হবে আমাদের। লসাগু লসাগু করলে হচ্ছে 6। তার মানে হচ্ছে মোট আমাদের দশমিকের পরে হচ্ছে দশমিকের পরের দশমিকের সংখ্যা, দশমিকের পরের সংখ্যা হচ্ছে আমাদের, তাহলে 4টা হচ্ছে তদবস্থ সংখ্যা থাকতে হবে, আর 6টা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা থাকতে হবে। টোটাল 10টা সংখ্যা থাকবে। তাহলে আমাদের ওই রকম ভাবে করতে হবে। তাহলে এখানে হচ্ছে এগুলো তো 8, আমাদের এদিকে থাকবে 8 দশমিক, এখানে আমাদের তদবস্থ অঙ্ক সংখ্যা হবে 4টা। তাহলে 3 2টা হচ্ছে এখানে আবৃত্ত হবে, 2 2 2 4টা রাখতে হবে না। তাহলে আমাদের এইরকম হচ্ছে 4টা রাখতে হবে। তারপরে যে এটাকে করবো 13 দশমিক, এখানে 1 4 1 4 3 6। তারপরটা হচ্ছে কি 0.047, তারপরে কি আছে 3 আছে, তো 4টা রাখবো, বাকিগুলোকে এরপর লাইনে করব। তারপর হচ্ছে এটা 0.2347, 4টা যেহেতু তদবস্থ অঙ্ক। এবার হচ্ছে আবৃত দশমিক সংখ্যা কটা? 6টা। তো এখানে 6টা নিতে হবে, এখানে 2টা যেহেতু আবৃত্ত হচ্ছে, তো 2 2 2 2 2 2 6টা হলো। তারপরে এটা এটা হচ্ছে রিপিট হচ্ছে 3 6 হলো। তারপরে 3 6 তারপরটা এখানে রিপিট হচ্ছে 3 0 1। তাহলে এখানে হচ্ছে 3 তো হয়ে গেছে অলরেডি, তাহলে 0 1, আবার 3 0 1, আবার 3 0 2 4, 6টা হয়ে গেছে অলরেডি, 0টা বসানোর দরকার নেই। তবে এটা তো হবে না, এখানে এটা হবে না। তবে এখানে আমাদের নিয়ম হলো যোগ করার, যে তদবস্থ অঙ্ক সংখ্যা আর আবৃত দশমিক সংখ্যা মোট হচ্ছে এখানে 10টা। 10টা হওয়ার পরেও 2টা সংখ্যা আরো এক্সট্রা নিতে হয়। তাহলে এখানে কত হবে 2 2, এখানে যে 3 6, এখানে হচ্ছে 3 তো অলরেডি হয়ে গেছে, তাহলে এরপর কত হবে 0 1 0 1, আর এটা তো হচ্ছে না। এবার আমাদের যোগ করব। তো এখানে যোগ করলে পরে আমাদের হচ্ছে 9 5 1 7 8 8
9 5, এটা হচ্ছে কি, তারপরে যে 8 7 4 7 দশমিক 1 2, এটা হলো আমাদের যোগ করে। এবার তাহলে আমাদের নির্ণয় যোগফলটা হচ্ছে কি, আমাদের নির্ণয় যোগফল, নির্ণয় যোগফলটা হচ্ছে 21 দশমিক, তদবস্থ অঙ্ক সংখ্যা হবে 4টা, তাহলে 7 4 7 8, তারপরে সংখ্যাগুলো হবে কি 5 9 8 8 7 1, তাহলে তো আবৃত্ত দশমিক সংখ্যা হবে 6টা, তাহলে এখানে 1 2 3 4 5 6, 6টাতে আবৃত্ত দশমিক সংখ্যা, তদবস্থ সংখ্যা হচ্ছে 4টা। এটা আমরা সর্বাধিক পেয়ে গেছি 4টা, তদবস্থ সংখ্যা হচ্ছে 4টা, আর আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে 6টা। আর এই যে বাকি যে দুটো যে আসলো, এই দুটো লেখার দরকার নেই, কিন্তু এক্সট্রা নিতে হবে, যেহেতু ওর যে যোগ করে হাতে যেটা থাকবে ওইটা এখানে যেহেতু অ্যাড হবে, তাই ওটাকে লিখব। ঠিক আছে, এরপরে আমরা শিখবো বিয়োগ। এই দুটো সংখ্যা যদি আমরা বিয়োগ করি, তাহলে এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, সদস্য আবৃত দশমিক সংখ্যায় পরিণত করতে হবে। আর সদস্য পরিণত করতে গেলে একবার দেখতে হবে আমাদের তদবস্থ অংশের অঙ্ক সংখ্যা, আর দেখতে হবে আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে তদবস্থ অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে একটা, এখানে হচ্ছে 2টা, তাহলে সর্বাধিক 2টা, তাহলে আমাদের 2টা রাখতে হবে। তাহলে আমাদের এটা রেখে দিব, আর এখানে 0 3, তারপরে এটার যেরকম হচ্ছে 77টাকে রেখে দিব। তদবস্থ অঙ্ক সংখ্যা হচ্ছে কটা, 06। তারপরে আমরা লিখব এখানে আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে কটা, 1 2 3 4, আর এখানে হচ্ছে 2টা, তো 2 আর 4-এর লসক হচ্ছে 4, তো 4টা আমাদের রাখতে হবে। তো 0 3 লিখেছি, তারপরে হচ্ছে 2 3 2 3, তারপরেরটা হবে এখানে 4 2 5 1, 4টা হয়ে গেল। এছাড়াও আমাদের 2-3টা এক্সট্রা লিখতে হয়, তো এখানে যে 2 2 3 3 পর্যন্ত ইয়ে হয়েছে, তারপরে হচ্ছে 2 3 আবার 2, 3টা লিখছি। এরপরেরটা আবার যেরকম আছে এখানে 1 থেকে হয়ে গেছে অলরেডি, তাহলে আবার ধরতে হবে, তাহলে 4 2 5, মানে এটা রিপিট হচ্ছে না, তো এখানে 1 থেকে শেষ হয়ে গেল, তাহলে এবার আবার 4 থেকে আবার 4 2 5 1, তারপর আবার 4 2 5 1, মানে এটাকে আমরা বিয়োগ করব। তো এটা থেকে এটা যদি বিয়োগ করি, তো আমাদের হচ্ছে 7 0 8, এটা হচ্ছে বিয়োগ করলে 1 7 0 8, তবে এটা হচ্ছে 6 9 দশমিক 3 9 1, এটা হচ্ছে। তাহলে আমাদের বিয়োগ ফলটা হচ্ছে কত, বিয়োগ ফল, তাহলে আমাদের বিয়োগ ফলটা হলো, আমাদের বিয়োগ ফলটা হচ্ছে 193। তদবস্থ অঙ্ক সংখ্যা হচ্ছে কটা, 2টা থাকবে, তাহলে 96, আর পৌনঃপুনিক থাকবে 4টাতে সর্বাধিক, তাহলে 8 আর 1-এর মধ্যে, মানে এই 4টাতে পৌনঃপুনিক। আর আশা করি বোঝা গেছে। যদি এর থেকেও আরো মানে বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করো, আমি প্রয়োজন পড়লে আরো বোঝাবো, কিংবা এটা থেকে আরো আরো ডিটেলসে যোগ বিয়োগ শেখানোর জন্য এটা নতুন করে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে থ্যাংক ইউ।